এটা পৃথিবীর এমন একটি ফোন যেখানে পৃথিবীর প্রথম কোনো ফোনে লিকুইড টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আবার তার সঙ্গে থাকছে জেট ইঞ্জিন, 24,000 আরপিএমের একটি ফ্যান, আর থাকছে 13,116 টু 3D ভ্যাপার চেম্বার। আরও অনেক টেকনোলজি ব্যবহার করা হয়েছে ফোনকে ঠান্ডা রাখার জন্য। তাছাড়াও থাকছে একটি বিগ ব্যাটারি, 7,500 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। আর প্রসেসর থাকছে পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগনের 8 Elite Gen 5। সুতরাং বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল হতে চলেছে এই ফোনটি। আর ডিজাইন অলমোস্ট ইঞ্জিনিয়ারিং মার্বেলের মতো। হ্যাঁ, শুধু কি নাম করছি, এর খারাপ দিকও কিছু রয়েছে। চলুন ভিডিওতে বিস্তারিত জানবো। আর চ্যানেলে প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু বস। হ্যাঁ, এবার যদি আমরা হালকা করে একটু ডিজাইনের কথা বলি, তাহলে আপনি দেখতে পাবেন যে প্রিভিয়াস জেনারেশনের মতনই ডিজাইন রয়েছে, বাট এখানে মিডিলে একটু চেঞ্জ করা হয়েছে, যেখানে লিকুইড টেকনোলজি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যে গোলটা দেখছেন না, তার নিচেও কিন্তু আরও লিকুইড টেকনোলজি ব্যবহার করা হয়েছে, বাট সেটা ঢাকা রয়েছে। তাছাড়াও আমি বললাম না 13,000-এর মতো ভিসি কুলার চেম্বার রয়েছে, এটা কিন্তু পুরোপুরি ব্যাটারির উপরে বসানো রয়েছে। এটা চিপসেটের উপরে কোনোভাবে বসানো হয়নি। দেখে বুঝতেই পারছেন, আইডিয়া লাগাতে পারছেন যে চিপসেট কোথায় থাকে, মানে চিপসেট ডান দিকে এখানে থাকে। তো সব মিলে এর কিন্তু অসাধারণ লুক, বক্সের ডিজাইন একেবারে আপনি ফ্ল্যাট বলতে পারেন। ক্যামেরা বাম্পও এখানে বুঝতে পারবেন না। তাছাড়াও এখানে কিন্তু 520 হার্জের টাচ স্যাম্পলিংয়ের বটন রয়েছে, যা আপনি গেমের সময় আপনার কাজে আসবে। তারা ভলিউম আপ ডাউন বটনের সঙ্গে সঙ্গে আরেকটি বটন রয়েছে, যেখানে আপনি ডাইরেক্ট গেমিং মোডে চলে যেতে পারবেন। এখানে মোটামুটি 4টে মতো মাইক রয়েছে, আর কুলিং ফ্যান রয়েছে। অ্যান্ড আরেকটি বড় বিষয়, এখানে কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক দিয়েছে। যেহেতু গেমিং ডিভাইস, এটা কিন্তু অসাধারণ ছিল। আর কিছু কিছু জায়গায় অ্যান্টনির কার্ড রয়েছে। এবার কিন্তু তারা ডিভাইসটায় IPX8-এর রেটিং দিয়েছে। 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিট পর্যন্ত চুবিয়ে রাখতে পারবেন, বাট আপনি কিন্তু চুবাইন না। তবে এখানে কুলিং ফ্যানটার আরপিএম রয়েছে 24,000, যা মোবাইলকে অনেকটাই ঠান্ডা রাখবে। এখানে ফোনটার ওয়েট একটু বেশি হয়ে যায়, যা 230 গ্রামের মতো 9 mm মতো ঠিকনেস পেয়ে যাচ্ছেন। অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে, গ্লাস ব্যাক থাকছে। তবে বন্ধুরা, আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু একটি বিগ 6.85 ইঞ্চির অ্যামোলেড প্যানেল রয়েছে, মানে 144 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে। অ্যান্ড চোখে নিরাপত্তার জন্য 2592 হার্জের PW ডাইমিং রয়েছে। অ্যান্ড এখানে পিক ব্রাইটনেস 1800 থেকে 2000 নিট পর্যন্ত আসে, যা অনেকটাই কম এই প্রাইজের দিকে তাকিয়ে দেখলে। তাছাড়া ডিসপ্লে এখানে 1.5K ইউজ করা হয়েছে, 431 ppi ডেন্সিটি এখানে রয়েছে। তবে ডিসপ্লে ওভারঅল আপনি লুক যদি দেখেন, এখানে কোনো ক্যামেরার কাট আউট চিহ্ন খুঁজে পাবেন না, যেখানে আপনি মিনি কম্পিউটার বলতে পারেন। পুরো এই ডিসপ্লে অ্যান্ড ব্যাজেল চিন একেবারে ন্যারো করা হয়েছে। সেই কারণে আপনি গেমিং বলুন বা মুভি দেখুন, এটা অন্য ফোনের থেকে না আলাদাই স্বাদ আসতে চলেছে। যদি আমরা সফটওয়্যারের কথা বলি, তাহলে এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 16 অ্যান্ড রেড ম্যাজিক ওএস 11 রয়েছে। যা রেড ম্যাজিক ওএসে এটা একটা সমস্যা বলতে গেলে হয়, কেননা এখানে আপনি যেটা করবেন না কেন, একটা গেমিং ভাব ক্রিয়েট করে থাকে, যা হয়তো যারা গেমার লাভার তাদের আবার ভালো লাগতেও পারে। তারপরেও এখানে কিছু ব্লুটায়ার অ্যাপও রয়েছে পারফরমেন্সের জন্য। এখানে পারফরমেন্সের গেম সব থেকে লেটেস্ট চিপসেট স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 ইউজ করা হয়েছে, যেটা কিনা 3 nanometer প্রসেস হয়েছে। এই প্রসেসরটা হাতে গুনে মোটামুটি 6-7 খান ফোনে লঞ্চ করেছে। যাই হোক, এর সিপিউর স্পিড অনেক বেশি, 4.6 GHz। জিপি এখানে Adreno 840 রয়েছে। তাছাড়াও কিন্তু এখানে স্টোরেজ টাইপ রয়েছে 4.1 Pro অ্যান্ড র্যাম টাইপ রয়েছে LPDDR5D। র্যাম ভ্যারিয়েন্ট কিন্তু 3টি পেয়ে যাবেন অপশানে, 12GB, 16GB অ্যান্ড 24GB। স্টোরেজ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন 256GB, 512GB, 1TB, যার অ্যান্টিটি স্কোর 4 মিলিয়নের ওপরে চলে যায়। ভিসি কুলিং চেম্বার অনেকগুলোই লাগানো হয়েছে। এত দিন পর্যন্ত যতগুলো ফোন লঞ্চ করেছে, সেইখানে সব থেকে বড় বেশি কুলিং চেম্বার লাগানো হয়েছে, যা 13,113 মতো। তাছাড়া এখানে কুলিং ফ্যান রয়েছে, ফোনে লাগানো রয়েছে কম্পিউটারের মতো লিকুইড টেকনোলজি। সেই কারণে আপনি অ্যাডভান্সের থেকেও অ্যাডভান্স গেমিং খেলতে পারবেন। যেমন মোবাইলটি অনেক স্মুথনেস, অনেক ফাস্ট কাজ করবে, তারপরে আবার গেম খেলার দিক দিয়ে না অনেক এগিয়ে রাখবে অন্য ফোনের দিক থেকে। কেননা ফোনটি যখন আপনি 2 ঘন্টা টানা বা 40 মিনিট থেকে শুরু করে 2 ঘন্টা 3 ঘন্টা আপনি এক কথায় গেমের উপরেই থাকতে চান, তাহলে এই ফোনটি আপনাকে অন্য ফোনের মতো গরমের হাত থেকে বাঁচাবে। গরমের হাত থেকে বাঁচলেই আপনার FPS ডাউন হবে না, ল্যাগের সম্ভাবনাও অনেকটাই কমে যায়। এই ফোনে র্যাম অ্যান্ড স্টোরেজ টাইপ অনেক ফাস্ট অ্যান্ড অনেক প্রিমিয়াম টাইপের। তাছাড়া এই ফোনে আপনি ফুটবল বলুন, BGMI বলুন, জেনসিন ইম্প্যাক্ট বলুন, পাবজি, ফ্রি ফায়ার সবগুলোই আপনি একেবারে পানির মতো খেলতে পারবেন, যা অনেক স্মুথ খেলে দেবে আপনাকে। যেখানে ল্যাগ বা ফ্রেম রেটের ইস্যু কোনো আসবেই না বললে চলে। যেখানে পাবজি 120 FPS পেয়ে যাবেন, 144 FPS যদি লঞ্চ করে তাহলে 144 FPS গেম প্লে করতে পারবেন। যেখানে একটুও কম নিচ হবে না, 120 FPS মোটামুটি 19 মতোই লক হয়ে যাবে। আবার জেনসিন ইম্প্যাক্ট
এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা গেম। এইখানে কিন্তু এই ফোনটাতে 60 এফপিএস পেয়ে যাবেন, অ্যাভারেজ ফ্রেম ড্রপ একেবারে লক থাকবে, এটা ওঠানামা করবে না। বাট অন্য আদার ব্র্যান্ডের দিকে যদি তাকিয়ে দেখেন তাহলে অবশ্যই কিন্তু ওঠানামা করবে। যাই হোক, আপনি ওয়ার্ল্ডের যে কোনো গেম খেলুন না কেন, এই ফোনটা আপনাকে প্রিমিয়াম মোড দিয়ে দেবে। এক কথায় গেমিং মোড থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাডভান্স রয়েছে গেমের দিক দিয়ে। গেমারকে টার্গেট করে এই ফোনটা, এই সিরিজটা বানিয়ে থাকে। তবে এবার অনেকটাই অ্যাডভান্স করেছে আরও। তাছাড়াও পাবজি ফ্রি ফায়ারে আরেকটি গেমিং মোড রয়েছে, যেখানে আপনি কেউ যদি লুকিয়ে থাকে না, সেটাকে আপনি ওটা অন করে দেখেও নিতে পারবেন। এক কথায় এই ফোনটিতে গেমের জন্য অনেকগুলো এখানে অপশান দিয়েছে, ফ্যান বন্ধ করা থেকে শুরু করে। তাছাড়াও অনেক 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 অপশান রয়েছে যা আপনার ফোনটাকে গেমের জন্য পারফেক্ট বানিয়ে দেবে। বাট ভাই, এত লাফালাফি করেন না। এখানে কিন্তু ক্যামেরা কিন্তু এখানে অনেকটাই নিরাশ করে দেবে। দুটি রয়েছে 50-50 অ্যান্ড একটি রয়েছে 2 মেগাপিক্সেল, যেটা না বললেও চলে। 8K 30 এফপিএসে শ্যুট করতে পারবেন। সেলফিটা রয়েছে 16 মেগাপিক্সেল, বাট এটা হাইট রাখবে, যখন ক্যামেরা ওপেন করবে তখনই দেখা যাবে। এখানে ক্যামেরাতে কোনোভাবে আশা করা যাবে না। এখানে মোটামুটি 30-40 হাজার প্রাইজে যে ফোনগুলো রয়েছে না, সেই লেভেলের ক্যামেরা আপনি পেয়ে যাবেন, যা আপনার ভিডিও কল থেকে শুরু করে কিছু হালকা উল্কা কাজ চলে যাবে। বাট আপনি যদি দেখেন যে এই ফোনটার প্রাইস মোটামুটি 1 লাখের মতো, বাংলাদেশে 1 লাখের মতো, ইন্ডিয়াতে 80-90 হাজারের মতো ইনপুট করে আনার পরে, পড়ে যায়, তাহলে বুঝতেই পারছেন এত দামি একটা ফোন, যা অন্য ব্র্যান্ডের নিলে কিন্তু আপনি সব কিছুই করতে পারবেন, ক্যামেরা থেকে শুরু করে গেমও। এখানে কিন্তু গেমিংটা অ্যাডভান্সই পেয়ে যাচ্ছেন, বাট ক্যামেরার দিক দিয়ে অনেকটা নিরাশ করে দেবে। তো যারা গেমের পুরেই থাকতে চাচ্ছেন তারা এই ফোনটা নিতে পারেন। বাট যাদের মনে হয় যে ডিজাইনটা পারফেক্ট রয়েছে, একটু ক্যামেরা যদি ভালো হতো, না ভাই, ক্যামেরার জন্য কখনো এই ফোনটা নিতে পারবেন না। আর যদি ডিজাইনের জন্য নেব ভাবেন, তাহলে হয়তো কিছুদিন চালানোর পরে আপনার কাছে বোরিং ফিল হতে পারে। সো এখানে সাউন্ড কিন্তু স্টোরেজ স্পিকার রয়েছে, যা অনেকটাই হাই রেস অডিও রয়েছে। এখানে ডিসপ্লে পোর্ট রয়েছে, ইউএসবি টাইপ জেন 2 রয়েছে, সেই কারণে অনেকটা তাড়াতাড়ি আপনি কোনো ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন আদার ডিভাইস। সো ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আল্ট্রাসোনিক ব্যাটারি 7500 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, ওয়্যারলেস চার্জার রয়েছে 80 ওয়াট। তবে আর একটা এখানে সমস্যা রয়েছে যে ফোনটাতে শাইনি ভাব রয়েছে, সেই কারণে ফিঙ্গারপ্রিন্টের টাচ অনেকটা বসে যায়, সেই কারণে আপনার অনেকটা অসুবিধা হবে। মিলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর ফোনটি বা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফিজ।